পার্ট 1টা মজা করে নিলেও পার্ট 2টা কিন্তু সিরিয়াসলি করে নিয়েছিলাম। তোমরা যেটা দেখেছিলে পার্ট 1-এ আমি কীভাবে মিউজিক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তেঁতুল চাটনি কীভাবে বানাতে হয়। সেটা 60 সেকেন্ডের ভিডিওতে সম্ভব নয়, তো আমি আবার পার্ট 2 বানিয়েছিলাম। অ্যান্ড ওই পার্ট 2তে দেখাচ্ছিলাম যে আগে তুমি চটকে রেখে দিয়েছিলাম তেঁতুলটাকে, এখন কড়াইয়ের মধ্যে তেঁতুলটাকে দিয়ে ভালোটিকে ঢাকনা দিয়ে রেখে ভালোটিকে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে আমি তেঁতুলের জলটাকে সেটাকে জাল ভালোটিকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তেঁতুলের জলটাকে। তেঁতুল বলছি বারবার, কিন্তু এটাতে জল হবে তেঁতুলের। এরপর ঢাকনা দিয়ে চেপে রেখে দিলাম 5-10 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছ কীভাবে কীরকম একটা স্মোকি হয়ে রয়েছে। এটাকে আবার নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে 2-3 চামচ চিনি। 2-3 চামচ চিনি দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, চিনিটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ চিনিটা না দিলে কিন্তু অরিজিনাল টেস্টটাই বেরোবে না। চিনি আর নুন দুটোই ম্যান্ডেটরি। তো চিনি দেওয়ার পরে চিনি দিয়ে দিতে হবে 2-3 চামচ ভরে ভরে। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে নুনটাও ম্যান্ডেটরি, চিনি আর নুনটা দুটোই ম্যান্ডেটরি। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটাও চাইলে দিতে পারো, যেটা ঝাল খেতে আমাদের বাড়িতে টক ঝাল মিষ্টি খেতে সবাই ভালোবাসে, তাই আমি নুন, চিনি আর লঙ্কার গুঁড়ো তিনোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালোটাকে ভালোভাবে মিক্স করার পরে আবার চাপা দিয়ে রেখে দিতে হবে 2-3 মিনিটের জন্য। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি কিন্তু এটাকে কড়াইয়ের থেকে নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তারপর এটা টেস্ট করার পর ও মাই গড, আমি মনে হয় খেতে যতটা টেস্টি ছিল মনে হচ্ছে হেভেনে আছি আমি।